আসসালামু আলাইকুম দর্শক, আমার নতুন আরও একটা ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম। আজকে সারাদিন আমার মেয়ে কী খায়, কতবার খায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, প্রথমে আমি এখানে ফিরনি মিক্স রিল্যাক্স বাড়িতেই তৈরি করেছি, সেটাই রান্না করে ওকে খাওয়াইছি। আজকে সকালে ও ফিরনি মিক্স রিল্যাক্সটাই খাওয়াইয়েছি ওকে। তোমরা যদি কেউ চাও ফিরনি মিক্স রিল্যাক্সটার রেসিপিটা দেখতে, আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে ফিরনি মিক্স রিল্যাক্স, কিভাবে আমি এই রিল্যাক্সটা বাড়িতেই বানিয়েছি। কোনটা দোলনা, অবশ্যই আমার চ্যানেলে সেটা চেক করে দেখে নিতে পারো। তো সকালবেলা ওকে ব্রেকফাস্ট করিয়ে বৃষ্টি শুরু হয়েছিল, এখনও বারান্দার মধ্যে খেলছে আর বৃষ্টিটা উপভোগ করছে। তো এখন আমি ওকে ঘরে নিয়ে এসে বেদানা দিয়েছি। আমি ভাবলাম যে আজকের বেদানাটা রস করে দিব না, দানা দানাই দিব, দেখি ও কতটা খেতে পারে। তো দেখো, ও কিন্তু মুখে দিচ্ছে, চিবোচ্ছে আর গিলতে পারছে না, ফেলে দিচ্ছে। ও কিন্তু দানাগুলো নিয়ে ফেলে ফেলে দিচ্ছে। তাই ভাবলাম যে না, এভাবে ওর খাওয়া হবে না, এখন ওকে আমি রস করে দেই। তো তারপর আমি বেদানাটা ওকে রস করেই দিয়েছিলাম। মধ্য সকালে বন্ধুরা, আমি আমার মেয়েকে রোজ দিনে একটা না একটা ফল দিয়ে থাকি। কখনো কলা, কখনো বেদানা, কখনো বা মৌসুম্বি, যখন যেটা পাই তখন সেটা দিই। আপেল সেদ্ধও দিতে পারেন, এখানে গাজরের পিউরি করেও দিতে পারেন। তো এবার দেখো, আমি বেদানাটা রস করে দিয়েছি আর রসটা ও আঙুল দিয়ে একটু একটু করে টেস্ট করছে। রসটা যখন ওর ভালোই লেগেছে তখন কিন্তু ও এটা খাবে, ওটা পুরোটাই ও খেয়েছিল। এখন চলে আসলাম বিরিয়ানি ওর সামনে দিয়েছি। আমাদের বাড়ির সামন দিয়ে বিরিয়ানির দোকান যাচ্ছিল, আমি 1 প্লেট বিরিয়ানি নিলাম, বিরিয়ানিটা সামনে ওকে বসিয়ে দিলাম। ও কিন্তু বিরিয়ানি খাচ্ছে না, শুধু নাড়াচাড়াই করছে। তো বিরিয়ানিটা দিয়ে ভাবলাম একটু ফটো তুলে নেওয়া যাক, একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চেষ্টা করেছি ওকে বিরিয়ানি খাওয়ার, ও কিন্তু খায়নি। ও বিরিয়ানিটা নিয়ে খেললেই ছিল। তো এরপর চলে যাব দুপুরের আয়োজনে। আজকে দুপুরে ওর জন্য আমি খিচুড়ি করিনি, ও কিন্তু বরাবরই খিচুড়ি খেতে ভালোবাসে। আজকে বাড়িতে যেহেতু মাছ ছিল, তাই ভাবলাম মাছ ভেজে একটু ভাতটা খাওয়াই। তো মাছটা আমি ওর জন্য ভাজায় রেখেছিলাম, আর এইদিকে আমাদের বড়দের জন্য যে মাছটা রান্না করেছি সেই রান্নার থেকে কয়েকটা আলু নিয়েছি। ও কিন্তু ভাতটা খুব বেশি একটা খায়নি, অল্প পরিমাণে খেয়েছে। খিচুড়িটা হলে একটু বেশিই খায়, তো ওকে ভাতটা অল্প করেই খাইয়েছি। তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলা, ওকে আমি ম্যাগি করে দিয়েছিলাম। ম্যাগি বলো, নুডলস বলো, যেটাই বলো না কেন, আমি আজকে সন্ধ্যেবেলা ওকে এই নুডলসটাই রান্না করে দিয়েছিলাম। প্রথমে বাজার থেকে কিনে আনা একটা নুডলসের প্যাকেট আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, একবারে ও একটা প্যাকেট খেতে পারবে না। নুডলসটা আমি পানির মধ্যে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। অল্প কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে নুডলসটা আমি গরম পানি থেকে নামিয়ে নিব। অবশ্যই বন্ধুরা, নুডলসটা কিন্তু রান্না করার সময় সেদ্ধ করে তারপরেও একবার ধুয়ে নিতে হবে। নুডলসের মধ্যে কিন্তু প্রিজারভেটিভ, কেমিক্যাল মাখা থাকে, অনেক ধরনের কেমিক্যাল লাগানো থাকে, যে কারণে অনেক দিন পর্যন্ত নুডলস সংরক্ষণ করে রাখা যায়। তাই এটা সেদ্ধ করে কিন্তু ধুয়ে নিতে হবে, যাতে বেবির কোনো ক্ষতি না করে। তারপরে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটু জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে এখানে সবজি হিসাবে নিয়েছি পাকা পেঁপে আর নিয়েছি আলু। সব সবজিগুলো একটু ভেজে নিয়ে এখানে আমি কিছু মশলা দিব। মশলা হিসাবে নিয়েছি লবণ। লবণটা যদি তোমরা 1 বছরের নিচের বেবিদের জন্য হয় তাহলে স্কিপ করে যাবে। আর একটু দিয়েছি হলুদ গুঁড়ো।
তারপরে এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়েছি। এখানে কিন্তু গরম পানিটা আমি ব্যবহার করেছি যেন তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হয়। এরপর আমি বাড়িতে তৈরি নুডলসের মশলা দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ। ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝখানে আমি 2বার এসে দেখে গেছিলাম কিন্তু সেদ্ধ হয়নি, এখন সেদ্ধ হয়ে গেছে। তো এখানে কেউ চাইলে একটা আলু ম্যাশার দিয়ে সবজিটা আরও ম্যাশ করে নিতে পারো, আর নয়তো কারো বাচ্চা যদি দানাদার খেতে পারে তো এই রকম দানাদারও রেখে দিতে পারো। তারপরে আমি বললাম সেদ্ধ করা ম্যাগিটা ধুয়ে নিতে হবে। এইখানে আমি দেখো ধুয়ে নিচ্ছি। অবশ্যই সেদ্ধ করা ম্যাগিটা কিন্তু একবার ধুয়ে নেবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে। তো এরপরে এই ম্যাগিটা সবজিগুলোর মধ্যে দিয়ে এখন আমি ভালো করে নেড়ে একটুখানি রান্না করে নেব। এরপর নুডলসের যে প্যাকেটের ভিতরে একটা মশলার প্যাকেট থাকে সেই মশলা অল্প পরিমাণে উপর দিয়ে ছিটিয়ে এটা আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো নুডলস রান্নাটা আমার মেয়েকে আমি প্রথমবার আজকে খাওয়াইলাম, ওর এত বেশি পছন্দ হয়েছে ও নিজে হাতে তুলেই খেয়ে নিচ্ছে। অন্য অন্য সময় খাওয়ার সময় অনেক দুষ্টামি করে, অনেক ছোটাছুটি করে, কিন্তু এখন ও নিজেই খেয়ে নিচ্ছে। তোমরা চাইলে এই নুডলস রান্নাটাতে একটা ডিম যোগ করে দিতে পারো, তাহলে নুডলসের পুষ্টিগুণটা আরও অনেকটাই বেড়ে যাবে। আজকে আমি ডিমটা ব্যবহার করিনি। তো এখন চলে যাচ্ছি রাতের খাবারে। আজকে রাতে আমি ওকে দিয়েছিলাম ডালিয়া। আমি রান্না করব, তার জন্যে আমি আধা ঘন্টা আগে ডালিয়া এবং ডালটা ভিজিয়ে রেখেছি। আমি এখানে মুগ ডাল নিয়েছি আর ডালিয়াটা একসঙ্গে ভিজিয়ে রেখেছি, তাই ডাল এবং ডালিয়াটা দেখা যাচ্ছে না। এখানে ডাল এবং ডালিয়া দুটোই আছে, একটুখানি ভেজে নেব। আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি একটু জোরেই কথা বলছি। আমি প্রথমেই দেখিয়েছিলাম আমার মেয়ে কিন্তু বৃষ্টিটা উপভোগ করছে। তো দেখো ডালিয়াটা ভাজা হয়ে গেছে। এখানে 2 কোয়ার মতো রসুন আমি থেতো করে দিলাম, আর এখানে অল্প একটু পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দিব। এরপরে আমি পাকা পেঁপে আর আলু দিয়েছি সবজি হিসাবে। তোমরা চাইলে এখানে মিষ্টি কুমড়ো, বিনস, গাজর, রান্নার আলু, মিষ্টি আলু, যেটা সবজি পারো সেটাই সবজি দিয়ে রান্নাটা করতে পারো। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে দেব লবণ আর একটুখানি হলুদ, তারপর একটু ভাজা জিরের গুঁড়ো। সবজিগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি হালকা একটু গরম পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে সবজি এবং ডাল এবং ডালিয়াগুলো ভালো করে সেদ্ধ করে নেব।
এখানেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। প্রেসার কুকারে 2 থেকে 3টে হুইসেল দিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। আমার ডালিয়া রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে অনেকটা পরিমাণে ডালিয়া রান্না করেছি। ভেবেছিলাম আমার মেয়ে এতগুলো খেতে পারবে না, কিন্তু ওই যে বললাম দুপুরবেলা ওকে ভাত খাইয়েছি, ও খুব বেশি একটা ভাত খায়নি, তাই ও ডালিয়াটায় সব পরিমাণে যতটাই রান্না করে নিয়েছি সবটাই ও খেয়ে নিয়েছে। ওর বরাবরই একটু খিচুড়ি খেতে বেশি পছন্দ করে। আজকে দুপুরে ওকে ভাত দিয়েছি, ওর একটা বেশি খেতে ভালো লাগেনি, তাই ও রাত্রিবেলা এই ডালিয়াটা রান্না খিচুড়ি করে দিয়েছি, ডালিয়াটা ও সবটাই খেয়ে নিয়েছে। এখন দেখো ও খেয়ে মুখের কি অবস্থা করে রেখেছে, পুরো হাতে মাথায় মুখে ছড়িয়ে ছিটিয়ে আসে। খেয়ে কিন্তু ও এরকমভাবে খেলছে, এরপর ও ঘুমিয়ে পড়বে। তো এইভাবে যদি কেউ 13 মাস বা 10 মাস থেকে 2 বছর পর্যন্ত বেবিদেরকে খাওয়াতে পারো, অবশ্যই বেবিরা